কিছু বান্দা বলবে আমি তো গরিব, আমি অসহায়, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে এত বড় নেকি অর্জন করব? তাইলে তো আল্লাহ আমার প্রতি বেইনসাফি করলেন। আল্লাহ আমার পাশে এক লোককে কোটি কোটি টাকার মালিক বানাইলেন, আমাকে বানাইলেন গরিব। গরিব হওয়ার কারণে আজকে আমি হজে যাইতে পারি না। প্যারে হাজরিন, আল্লাহর নবী বলতেছেন, ও গরিব, শোনো শোনো শোনো, আল্লাহ তোমার প্রতি বেইনসাফি করে নাই, বরং আল্লাহ তাআলা তোমার জন্য এমন পথ খোলা রাখছে যে ওই লোকটা তো হজের মধ্যে যাইয়া এক মৌসুমে একবার হজে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা শুধুমাত্র একটা হজের সওয়াব লাভ করবে, আর তুমি নিজের বাড়িতে থেকে একদিনে তুমি 5টা কবুল হজের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। বলে যে কিভাবে? আল্লাহ নবীকে যাইয়া আল্লাহ নবীর এক গরিব সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সাথী ভাই কোটি কোটি টাকার মালিক, আল্লাহর রাস্তায় দান কইরা হজে যাইয়া অনেক নেকি কামাইতেছে, আখিরাতে মর্তবা বাড়াইতেছে, জান্নাতের পথে বেশি বেশি অগ্রসর হইতেছে, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আখিরাতের পথে অগ্রসর হতে পারি না। আল্লাহর নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বইলা দেন যে আমলগুলো কইরা আমরাও তাদের মতো আখিরাতের প্রতি, জান্নাতের পথে আমরা বেশি বেশি অগ্রসর হইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কয়েকটা আমলের কথা বলছেন। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি রমজান মাসে উমরা হজ আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ নবীর সাথে হজ আদায় করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তারা আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো উমরা করার টাকাও নাই। তো আল্লাহর নবী বলতেছেন, ও বান্দা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, জামাতের সাথে ফজরের নামাজটা পড়া তুমি মসজিদের মধ্যে বৈশা যাও, বাড়িতে যাইও না। মসজিদে বৈশা বৈশা জিকির করো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। তারপর যখন সূর্যটা উঠে যাবে, সূর্যটা ওঠার সাথে সাথে ইশরাক নামাজের সময় হয়ে যাবে, তারপরে তুমি ইশরাকের 4 রাকাত নামাজ পড়া তারপরে বাড়িতে যাও। যদি তুমি এই আমলটা করতে পারো, সাথে সাথে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব লিখে দিবে। প্যারে হাজিরিন, 3 নাম্বার আল্লাহ নবী বলতেছেন, যদি তোমার বৃদ্ধ বাবা মা বেঁচে থাকে, তাহলে তুমি তোমার বাবা বাড়িতে যাইয়া তোমার বৃদ্ধ বাবা মার খেদমত করো, সেবা করো। বৃদ্ধ বাবা মার খেদমত করলে, সেবা করলে আল্লাহ নবী বলতেছেন, তুমি হজে যাইয়া কবুল হজ কইরা যে সওয়াব তুমি অর্জন করবা, তোমার বাবা মার খেদমত করার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। প্যারে হাজিরিন, বড় আফসোসের বিষয়, আজকে অনেকেই আমাদের বৃদ্ধ বাবা মা বেঁচে আছে, ভাইয়েরা ঠেলাঠেলি করে, বাবা মার খেদমত কে করবে কে করবে না, কার বউ বাড়িতে থাকবে থাকবে না, কে বাবা মার খরচ দিবে না, এইগুলো নিয়ে ঠেলাঠেলি করে। কিন্তু আল্লাহর নবী বলতেছে, তোমার মার দিকে যদি একবার তুমি নেক নজরে তাকাইতে পারো, তাহলে তোমার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। প্যারে হাজিরিন, এই কারণে আজকে আমরা যাদের বাবা মা বেঁচে আছে, মনে করতে হবে এই বাবা মা আমার জন্য বড় গনিমত, এই বাবা মা আমার আখিরাতের প্রতি, এই বাবা মা আমার
সম্ভব এই বাবা মা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলতেছেন যে জানো 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 তোমার মায়ের কত দাম, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। বলে যে মায়ের পায়ের নিচে যদি আমি কোদাল দিয়া খুঁড়ি তাহলে কি বেহেশত দেখতে পাবো? না না না, বুঝাইল যে তোমার মাকে যদি তুমি খুশি করতে পারো, তোমার মাকে যদি তুমি রাজি, নামাজ না পড়লে আল্লাহ ধরবেন। এই কারণে শুধুমাত্র নামাজ পড়ছেন, কিন্তু নামাজ পড়লে আপনি কি চান? মনের মধ্যে কোনো আশা নাই, কোনো প্রেরণা নাই। আপনার ভিতরে আশা থাকতে হবে এই নামাজের মাধ্যমে আল্লাহ আমি তোমাকে চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার সওয়াব চাই। এরকম আশা নিয়ে যখন আপনি আমল করতে পারবেন তখন এই আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। 3 নম্বর হলো ওই আমলটা করার সময় আল্লাহ নবী যেই তরিকায় শিখাইছেন সেই তরিকায় সেই আমলটা করতে হবে। কোনো আমল আপনার পীর সাহেব একরকম শিখাই দিল, আপনাদের মসজিদের ইমাম সাহেব একরকম শিখাই দিল, মসজিদের ইমাম সাহেবের কথা চলবে না, কোনো পীর সাহেবের কথা চলবে না। কারণ ওই ইমাম সাহেব ওই পীর সাহেবেরও নবী হলেন আমার নবী। এই কারণে প্রত্যেক আমলের ক্ষেত্রে আমার নবীর কি পদ্ধতি, আমার নবী কি সিস্টেমে করছেন, আমার নবী আমলটা কেমনে করছেন এটা খুঁজতে হবে এবং ওই তরিকা অনুযায়ী করতে হবে। মোহতারাম হাজিরিন, স্বর্ণ যখন পরস্পর পাথরের মধ্যে ঘষা দেওয়া হয়, ওই পরশ পাথর যদি বলে যে এটা খাঁটি স্বর্ণ, তখন ওই স্বর্ণটা স্বর্ণ হিসেবে বিবেচিত হয়। আর পরশ পাথর যদি বলে যে এটা স্বর্ণ না, এটার মধ্যে ভেজাল আছে, তাহলে সেই স্বর্ণটা স্বর্ণ হওয়ার মূল্য রাখে না। ঠিক তদ্রূপভাবে আপনার আমল যখন আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হবে, আল্লাহর নবী যেইভাবে করছেন ঠিক সেইভাবে হবে, তখন এই আমলটা অটোমেটিকলি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু যখন আপনার আমলটা কোনো পীর সাহেবের তরিকায় হবে কিন্তু আল্লাহর নবীর তরিকায় হবে না, আপনাদের ইমাম সাহেবের তরিকায় হবে, আল্লাহর নবীর তরিকায় হবে না, ওই আমল পশ্চিম কালেও কোনো সময় কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। প্যারে হাজিরিন, এই কারণে ইমাম সাহেব যদি একটা কথা বলে, পীর সাহেব যদি একটা কথা বলে, তারপরও আপনাকে এটাকে যাচাই বাছাই করতে হবে যে এই আমলটা কোরআন হাদিসের সাথে কতটুকু মিল আছে, আল্লাহর নবী আসলে এভাবে করছেন কিনা, এটাকে যাচাই বাছাই কইরা দেখতে হবে। হুজুরদের ক্ষেত্রে মানুষ বলে যে আরে হুজুরি কি মিথ্যা কথা বানায়া বলবে নাকি, আমার পীর সাহেব কত ভালো মানুষ, উনি কি মিথ্যা কথা বানায়া বলবে নাকি? কিন্তু দুনিয়াবি জিনিস ক্রয় করার ক্ষেত্রে কিন্তু এই কথা বলে না। দুনিয়াবি জিনিস ক্রয় করার ক্ষেত্রে বারবার জিনিসটাকে যাচাই করে দেখি জিনিসটা সঠিক কিনা, এই জিনিসটা খাঁটি কিনা, এই জিনিসটা ভালো কিনা, বারবার যাচাই করে। কিন্তু হুজুররা একটা কথা বললে মুখস্থ কবুল করে নেয়, মুখস্থ গ্রহণ করে নেয়। না না, এইভাবে করা যাবে না। আপনি যদি আল্লাহর রসুলের প্রকৃত আশিক হন, তাহলে শত বড় হুজুর বলুক না কেন, আপনাকে এই কথাটাকে যাচাই বাছাই করতে হবে। এই কথাটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, এই কথা আল্লাহর নবী বলছেন কিনা, এই তরিকা এই আমলটা আল্লাহর নবী করছেন কিনা। যদি করে তাহলে আমিও করব, আর আল্লাহর নবী যদি না করে, সারা দুনিয়ার সমস্ত পীর সাহেবরাও যদি করে, সারা দুনিয়ার সমস্ত হুজুররাও যদি করে, আমি এই আমল কোনোদিনও করব না। কারণ এই আমলের আল্লাহর কাছে 2 টাকারও মূল্য নাই। প্যারে হাজরিন, বলতেছিলাম যে আমি বাড়িতে বসেও আমি হজের সওয়াব লাভ করতে পারবো। 5 নম্বর পদ্ধতি, আল্লাহ নবী বলে তুমি যদি এলেম শিক্ষা করার জন্য তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি এখন বয়স তোমার 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র কোরআনটা শিক্ষা করার জন্য
শুধুমাত্র নামাজের মাসলা মাসাইল গুলো শিক্ষার জন্য, পবিত্রতার মাসলা মাসাইল গুলো শিক্ষার জন্য তুমি যদি কোনো আলেমের কাছে যাও, এই যে যাইরা কষ্ট কইরা লজ্জা শরম ভাঙ্গা, আল্লাহর নবী বলতেছেন সাথে সাথে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। প্যারে হাজরিন, এই কারণে আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে বসে প্রতিদিন হজের সওয়াব লাভ করতে পারি। কিছু বান্দা বলবে আমি তো গরিব, আমি অসহায়, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে এত বড় নেকি অর্জন করব? তাইলে তো আল্লাহ আমার প্রতি বেইনসাফি করলেন। আল্লাহ আমার পাশে এক লোককে কোটি কোটি টাকার মালিক বানাইলেন, আমাকে বানাইলেন গরিব। গরিব হওয়ার কারণে আজকে আমি হজে যাইতে পারি না। প্যারে হাজরিন, আল্লাহর নবী বলতেছেন ও গরিব, শোনো শোনো শোনো, আল্লাহ তোমার প্রতি বেইনসাফি করে নাই, বরং আল্লাহ তাআলা তোমার জন্য এমন পথ খোলা রাখছে যে ওই লোকটা তো হজের মধ্যে যাইয়া এক মৌসুমে একবার হজে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা শুধুমাত্র একটা হজের সওয়াব লাভ করবে, আর তুমি নিজের বাড়িতে থেকে একদিনে তুমি 5টা কবুল হজের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। বলে যে কিভাবে? আল্লাহর নবীকে যাইয়া আল্লাহর নবীর এক গরিব সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সাথী ভাই কোটি কোটি টাকার মালিক, আল্লাহর রাস্তায় দান কইরা হজে যাইয়া অনেক নেকি কামাইতেছে, আখিরাতে মর্তবা বাড়াইতেছে, জান্নাতের পথে বেশি বেশি অগ্রসর হইতেছে, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আখিরাতের পথে অগ্রসর হতে পারি না। আল্লাহর নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বইলা দেন যে আমলগুলো কইরা আমরাও তাদের মতো আখিরাতের প্রতি জান্নাতের পথে আমরা বেশি বেশি অগ্রসর হইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কয়েকটা আমলের কথা বলছেন। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি রমজান মাসে উমরা হজ আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ নবীর সাথে হজ আদায় করলে যেই সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় লিখে দিব। সুবহান। প্যারে হাজরিন, এখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো উমরা করার টাকাও নাই। তো আল্লাহর নবী বলতেছেন, ও বান্দা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, জামাতের সাথে ফজরের নামাজটা পড়া তুমি মসজিদের মধ্যে বৈশা যাও, বাড়িতে যাইও না। মসজিদে বৈশা বৈশা জিকির করো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। তারপর যখন সূর্যটা উঠে যাবে, সূর্যটা ওঠার সাথে সাথে ইশরাক নামাজের সময় হয়ে যাবে, তারপরে তুমি ইশরাকের 4 রাকাত নামাজ পড়া তারপরে বাড়িতে যাও। যদি তুমি এই আমলটা করতে পারো, সাথে সাথে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব লিখে দিবে। প্যারে হাজরিন, 3 নাম্বার আল্লাহ নবী বলতেছেন, যদি তোমার বৃদ্ধ বাবা মা বেঁচে থাকে, তাহলে তুমি তোমার বাবা বাড়িতে যাইয়া তোমার বৃদ্ধ বাবা মার খেদমত করো, সেবা করো। বৃদ্ধ বাবা মার খেদমত করলে, সেবা করলে আল্লাহ নবী বলতেছেন, তুমি হজে যাইয়া কবুল হজ কইরা যে সওয়াব তুমি অর্জন করবা, তোমার বাবা মার খেদমত করার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। প্যারে হাজরিন, বড় আফসোসের বিষয়, আজকে অনেকেই আমাদের বৃদ্ধ বাবা মা বেঁচে আছে, ভাইয়েরা ঠেলাঠেলি করে বাবা মার খেদমত কে করবে কে করবে না,
কার বউ বাড়িতে থাকবে থাকবে না, কে বাবার খরচ দিবে দিবে না, এইগুলো নিয়ে ঠেলাঠেলি করে। কিন্তু আল্লাহর নবী বলতেছে, তোমার মার দিকে যদি একবার তুমি নেক নজরে তাকাইতে পারো, তাহলে তোমার আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। প্যারে হাজরিন, এই কারণে আজকে আমরা যাদের বাবা মা বেঁচে আছে, মনে করতে হবে এই বাবা মা আমার জন্য বড় গনিমত, এই বাবা মা আমার আখিরাতের প্রতীক, এই বাবা মা আমার আখিরাতের সম্পদ, এই বাবা মা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলতেছেন যে জানো 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 তোমার মায়ের কত দাম, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। বলে যে মায়ের পায়ের নিচে যদি আমি কোদাল দিয়া করি তাহলে কি বেহেশত দেখতে পাবো? না না না, বুঝাইলো যে তোমার মাকে যদি তুমি খুশি করতে পারো, তোমার মাকে যদি তুমি রাজি করা, কি জানো, সেই জান্নাতের দরজা হইল তোমার বাবা। তোমার বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে না পারো, তাহলে তোমার জান্নাতের দরজা বন্ধ থাকবে। আর তোমার বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি মরার পরে দেখবা যে তোমার জান্নাতের দরজা খোলা। প্যারা হাজরিন, আল্লাহর নবী আরো বলতেছেন, কোন ব্যক্তি যদি এই অবস্থায় ইন্তেকাল করে যে তার বাবা মা তার প্রতি সন্তুষ্ট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি এই অবস্থায় ইন্তেকাল করে তার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। প্যারে হাজরিন, এই কারণে যাদের বাবা মা বেঁচে আছে গনিমত মনে করতে হবে, খেদমত করতে হবে, দোয়া দিতে হবে। বাবা মার মনে সামান্য ছোট্ট থেকে ছোট্ট কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, এমনকি কঠোর ভাষায় রাগের সাথে কথাও বলা যাবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবার সাথে তুমি একটু কঠোর ভাষায় কথা বলিও না, যে কথা বলার কারণে তোমার বাবা মা কষ্ট পায়া মনে মনে খুব কইরা ওঠে, এমন কঠোর ভাষায়ও তুমি কথা বলিও না। প্যারে হাজরিন, বলতেছিলাম আমি আপনি যদি গরিব হই, অসহায় হই, তারপরও আমি আপনি হজের সওয়াব বাড়িতে বসে লাভ করতে পারবো, অর্জন করতে পারবো। আল্লাহর নবী 4 নম্বরে বলতেছেন, ও বান্দা, তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার মনোযোগ দিয়া খুব গুরুত্বের সাথে পড়তে পারো, তাহলে প্রতিদিন 5 বার তোমার আমল নামায় 5টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমরা কিন্তু অনেকে আমলটা করি কিন্তু গুরুত্বের সাথে করি না। প্যারা হাজরিন, গুরুত্বের সাথে করতে হবে। প্রত্যেকটা আমলের সওয়াব হওয়ার জন্য মনে রাখবেন 2টা শর্ত। 1 নম্বর শর্ত হইল আমলটা করার সময় বিশ্বাস করতে হবে যে আল্লাহর নবী যে বলছেন এই আমল করলে কবুল হজের সওয়াব হবে, আল্লাহর এই নবীর এই কথা 100% সত্য, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এই কথার উপর আপনার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হলো আমলটা করার সময় মনের মধ্যে সওয়াব পাওয়ার আশা থাকতে হবে। আপনি আমল করছেন কিন্তু সওয়াবের আশা নাই, আল্লাহর কাছে কবুল হওয়ার আশা নাই, এমনি করছেন,